তো চলো আমি আজকে একটুখানি জিম্মাকে বাসে উঠিয়ে দিয়ে বাজারের দিকে যাচ্ছি, কেননা আজকে তো আমার ছোটো কাকাই ছোটো কাকিমণি ওরা আসার কথা, আসবে আর কি। সুবির তো নেই, আমি দেখি একটু যদি মাছ ফাছ কিছু পাই। সকাল সকাল গুড মর্নিং। আজকে সুবির নেই, ও কালকে বেরিয়ে গেছে ট্যুরে, তাই জন্য আমিই যাচ্ছি জিম্মাকে বাসে তুলতে। একদম কোকিল ডাকছে, সুন্দর লাগছে। তো চলো, এখন বাজে 8:30। আমি একটু কাতলা মাছ জাস্ট কিনেছি, কাতলা মাছটাই ভালো পেলাম। তো এসে আগে আমি চা বসিয়েছি, চাটা খেয়ে আগে আমি স্নান করতে যাব। আজকে প্রচুর কাজ, কারণ বললাম তো যে ওরা আসবে বাড়িতে, আমার ছোটো কাকাই কাকিমণি ওরা আসবে, অনেক দিন পরে আসছে ওরা। তারপরে এবার পুনা চলে যাবে, আমার খুড়তুতো ভাই না পুনায় থাকে, তা কাকিমণি ওখানেই থাকে। ছিল এখানে আমাদের শ্বশুরার যে বাড়ি, আমার বাপের বাড়ি, সেখানে 6 মাস ছিল, এখন আবার চলে যাবে পুনায় ছেলের কাছে। ওই জন্য একবার আমাদের বাড়িতে ঘুরে গেল। আর আগে আগে তো খুবই আমার কাছে এসে থাকতো, আমার মানে মানির সঙ্গে করতো। আর আমরা কোথাও বেড়াতে গেলেও মানির কাছে কাকিমণি কাকাই এসে অনেক থাকতো। যাই হোক, চলো স্নানটা সেরে চলে আসি ঝটফট। তো দেখো, স্নান করে এসে আমি চুলটা না হালকা ড্রাই করে নেবো। কেন বলো তো, এই এত ভিজে ঢপঢপে চুল দিয়ে না কোনো কাজ করতে পারি না। তো হালকা ড্রাই করার জন্য আমি সবসময় এটাই ইউজ করি। এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে সুন্দরভাবে হালকা ড্রাই হয়ে যায়। এর হিট ডিস্ট্রিবিউশনটা এমন না যে একদম স্কাল্পে ডাইরেক্ট হিট লাগে না, তোমার চুলটাকে একটা স্টাইলও দেয়, ম্যানেজেবল হয়ে যায়, চুলটা সফট হয়। বেশ মানে আমার জন্য বেশ ভালো, এটা আমার কাছে বেশ পছন্দসই একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে চুলটা শুকিয়ে নিলে তোমার বেশ একটা সুন্দর স্টাইল হয়ে যায়, কিন্তু চুলটা তুমি যেভাবে চাইছো ঠিক সেইভাবে সেট করে ফেলতে পারবে। তো এইভাবে চুলটা জাস্ট শুকিয়ে নিচ্ছি। আর স্নান করে এসেছি, একটু তো ক্রিম ট্রিম কিছু মাখতে হবে। এই দেখো, আমি না আমার এটা কিসের সিঁদুর বলো তো, এটা লোটাসের বোধহয়, লোটাসের সিঁদুরটা। আমি কেয়া শেটেরও আগে কিনেছিলাম, কেয়া শেটেরটাও ভালো। তাই লোটাসের সিঁদুরটা বেশ ভালো, সিঁদুর কালার একদম লাল কালার। ওই মেরুন সিঁদুর না আমার একদম ভালো লাগে না। লিকুইড সিঁদুরই তো পরি, তোমরাও নিশ্চয়ই অনেকেই লিকুইড সিঁদুর পরো। তা তোমাদের মেরুন ভাল লাগে না লাল ভাল লাগে? আমার কিন্তু সিঁদুরটা লালই ভাল লাগে, তাই না বলো, লাল লাল। তো এইটা লাল কালার, রেড কালার। আর একটু নিভিয়া সফট লাগিয়ে নিলাম। আর আমি একটু কাজল পরছি, দেখো কাজল পরতে না আমি ভীষণ ভালোবাসি। আর এই কাজলটা না ফেসেস কানাডার একটা কাজল, একদিকে কাজল আর একদিকে একটু স্পুরি থাকে ওই তোমার আইব্রো ব্রাশ। ভীষণ ভালো এই কাজলটা, এক স্ট্রোকেই সুন্দর কালো হয়ে যায়, মানে একদম তোমার চোখটা সুন্দর হয়ে যায়। তো সেটাই জাস্ট লাগিয়ে নিলাম একটুখানি, মানে হালকা প্রসাধন বলতে পারো। স্নানের পরে একটু হালকা প্রসাধন না করলে হয়? এটা তো একটা মানে লাইফের অঙ্গ। এতদিন পরে, অনেকদিন পরে এসেছে এবারে না, অনেকদিন, তো 1 বছর বোধ হয়, না 1 বছর নয়, অনেকদিন পরে মোটমাট। চলো চা বসাই। দেশের কুমড়ো ফুল গাছের এনেছে, দেখো এই সত্যি কি সুন্দর ফুটেছে গো, সাজিয়ে রাখার মতো। এই তো সাজিয়ে রাখতে হবে, কেটে দাও। হ্যাঁ, সুন্দর দেখতে। হ্যাঁ, মিষ্টির থেকে ভালো বাবা। আর এই তোমার হোমমেড হাতের কেক, এটাই তো স্পেশাল। সত্যি এটা আমি একদম পারি না গো বানাতে, এই প্রেসার কুকারে তো গাছ আমার মেনটেনেন্সে থাকে না, হাই মেনটেনেন্স। না সব জ্যান্ত, কোনো প্লাস্টিক নয়, সব জ্যান্ত গাছ। কাকিমণি বলছে জ্যান্ত না প্লাস্টিক, এই সব জ্যান্ত গাছ, সব জ্যান্ত। তো চলো, হবে মোরলা মাছের বাটি চচ্চড়ি। এই যে মোরলা মাছগুলো নুন হলুদ মাখিয়েছি। তো তার জন্যে পেঁয়াজ দেব, আলু দেব আর মোরলা মাছ আমি একবারে বসাবো।
দাঁড়াও, তার জন্য এই কড়াইটা নিয়েছি। এটা হচ্ছে আগারোর, এই দেখো আগারোর হানিকম কড়াই, দুর্দান্ত এই কড়াইটা। এটার মধ্যে কিচ্ছু চিটকে যায় না, কিচ্ছু হয় না। তো নুন হলুদ মাখানো এগুলো আগে দিয়ে দিচ্ছি। মোরলা মাছ, দিচ্ছে, দাঁড়াও। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এইরকমভাবে কেটে রাখা আলু, একটু পেঁয়াজ, আর এই লঙ্কাটাও দিচ্ছি ফাটিয়ে। এই লঙ্কাটা খেতে খুব ভাল লাগে, গন্ধটা ভালো হয়। একটু হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল ভালোই লাগবে। লঙ্কার গুঁড়ো দেব, নুন, মাছটায় অল্প নুন মাখিয়েছিলাম, সেই বুঝে একটু নুন দিলাম। আর দেব সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু আমি বেশ দরাজ হাতে দিতে হবে, তবেই কিন্তু এই বাটি চচ্চড়ি খেতে ভালো হবে, তা নাহলে ভালো হবে না। তাই তো কাকিমণি, তেলটা দরাজ হাতে দিতে হবে তো। আর আমি না এই কাকিমণির কাছ থেকেই সব বাঙাল রান্নাগুলো শিখেছি। কচু শাক, মানকচু, তারপর কচুর লতি, তারপরে লোটে মাছ, বলো কাকিমণির কাছেই শিখেছি। এইবার এটাকে মাখবো ভালো করে, মেখে আর একবারে বসিয়ে দেবো চাপা দিয়ে। ব্যাস বসিয়ে দিলাম, এবার একটা চাপা দিয়ে দেবো। এই যে স্কুল থেকে এসে গেছেন তিনি। আমাদের যে গুরু ও বলেছে আত্মা যদি চাই খাবে, আত্মা না চাইলে খাবে না। আত্মাকে কতদিন কোনো রাখবে, আমি বলিনি যে আমাকে। এই দেখো এখানে হলো কুমড়ো ফুলের বড়া। আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই চলো। এটা ইলিশ মাছের ঝাল, ডাল, এটা হচ্ছে মোরলা মাছের বাটি চচ্চড়ি, আর এটা হচ্ছে কাঁটা চচ্চড়ি, ভাত। হ্যাঁ ড্রয়িং আসে তো। পুডিং কতবার বলবে? না আজকে বেশি আইটেম নয়। এই ঝুমার এটা দিয়ে দি, না যাও তুমি বসে পড়ো। তাহলে থাক থাক। হ্যাঁ বল। না না কেন খাও। চা করবো। কোথায় গেলে? কাকাই ওঠেনি? কাকাই কই? কাকাই এখনো ঘুমোচ্ছে। দুধ চা না রচা? রচা চা। গুড ইভিনিং। তো এখন সন্ধেবেলা, এখন একটু চা বানাচ্ছি। দেখো দার্জিলিং টি বানাচ্ছি এটা, কারণ দুপুরবেলার খাবারটা বলছে এত হেভি হয়ে গেছে না। আসলে কি বলো তো, ওই কুমড়ো ফুলের বড়া, আমার মনে হয় কুমড়ো ফুলের বড়া খেলে না খুব পেট ভরে যায়, মানে পেটটা ভার, অ্যাসিডিটি হয় মনে হয়, ওই জন্য পেটটা সবাইরই এত ভার হয়ে আছে। তাই জন্য কাকিমণি বলছে একদম লিকার চা কর, রাত্রে কিচ্ছু খাবো না। আর এখন কিন্তু খুব যে সন্ধে তা না, জিম্মা পড়ছিল বলে আমি আর
উঠিনি, মানে বসেই ছিলাম, ওর কাছেই একটু বসেছিলাম, আমিও বসে বসে একটু এডিটিং করছিলাম, আমার টুকটাক কাজ করছিলাম, আর ও পড়ছিল। এখন প্রায় 7:30 মতন বাজে, সন্ধ্যে 7:30। আমি আর কাকিমণি বসে বসে আমি এডিটও করছিলাম, প্লাস তোমাদের কমেন্টসগুলোও দেখছিলাম, কাকিমণিকেও দেখাচ্ছিলাম। বিশ্বাস করো, তোমাদের কমেন্টসগুলো মানে কিছু কিছু কমেন্টস আমাকে এত এত মানে মোটিভেট করে না, যে কি বলবো। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো না, মানে তোমরা আমাকে দেখে যা না মোটিভেশন পাও, তার থেকে অনেক বেশি মোটিভেট কিন্তু আমি তোমাদের কমেন্টসগুলো থেকে হই। মানে সত্যি বলছি, আমি মানে নালে এত কাজ, ধরো আমি 3টে চ্যানেল মেনটেন করি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করি, তার উপর এই সংসারটা পুরো আমার একার উপর বলো। আমি সমস্ত কাজ করি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সমস্ত কিছু। বাচ্চার কি টিফিন হবে, আমার মা এজেড, তার কি খাবার দাবার বা তাকে টেক কেয়ার করা, আমার শ্বশুরমশাইও বয়স্ক মানুষ, তার ওষুধ কিনে পৌঁছে দেওয়া, তাকে টেক কেয়ার করা, তার মানে সমস্ত কিছু আমি করতে পারি। কারণ আমার জানো তো ভীষণ ভালোভাবে একটা পজিটিভ এনার্জি কাজ করে। তার সঙ্গে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো না আমাকে মানে জাস্ট মনটা ভরিয়ে দেয়, আমাকে এত বেশি মোটিভেট করে। তাই জন্য তোমাদের জন্য আমি কি বলবো, তোমাদেরকে অজস্র অসংখ্য ভালোবাসা, যে এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। নাও, এবার ওপরে চকলেট দেওয়া, কেটে ফেলো। জিম্মার আবার জন্মদিন হলো আজকে, নাও খেয়ে নাও। হ্যাঁ, এবার প্লেট আনো। কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো। কাকিমণির কেক জিন্দাবাদ। দেখো একটা কৌটো আনলো, দেখো। বাবার জন্য রাখা। ক্যাডবেরিটা দিয়ে ভালো হয়েছে, ক্যাডবেরিটা দিয়ে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।